এমন অবস্থা আমার, ওরা দিন ফুরায় না গো মা, দিন ফুরায় না। অসহনীয় এই প্রতীক্ষার শেষ কোথায় জানে না এই মা, বোন বা সহধর্মিণী। শুধুই যেন প্রহর গুনে যাওয়া, ফিরে আসবে প্রিয় স্বজন। এটা সইতে পারি না, মনে বুঝাইতে পারি না। স্বামী চৌধুরী আলমের সাথে শেষ কথা হয়নি হাসিনা চৌধুরীর। ২০১০ সালে গুম হয় বিএনপির জনপ্রিয় এই নেতা। নামাজে দাঁড়িয়ে চৌধুরী আলমের বাড়ি থেকে বেরিয়ে যাওয়া দেখেছেন তিনি। তাই তো দীর্ঘ ১৪ বছরেও তার প্রতীক্ষার যেন শেষ নেই। এক বুক আশাই এখন তার অবলম্বন। সব তার স্মৃতি, যেটাই মনে পড়ে খারাপ লাগে। চৌধুরী আলমের গুমের মধ্য দিয়েই আওয়ামী লীগের এই অপসংস্কৃতির সাথে পরিচিত হতে শুরু করে বিএনপি তথা বিরোধী মতের লোকজন। বাবা গুম হয়ে যাওয়ার পরেও থেমে থাকেনি এই পরিবারের হয়রানি। বিভিন্ন সময় ভয়ভীতি এবং হুমকির শিকার হতে হয়েছে। আমি ঢাকার বাইরে গেলে বলে যেতে হচ্ছে যে আমি ঢাকার বাইরে যেতেছি। একদিন যে আল্লাহর দরবারে তার জন্য নামাজ পড়ে হাত উঠে দোয়া করবো, সেই সুযোগটা তো আমরা পেলাম না। ১১ বছরে বয়সের ভারে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন এই মা। কিন্তু ছেলেকে খুঁজে পাওয়ার সংগ্রামটা যেন আজও শেষ হয়নি। বেঁচে থাকা অবস্থায় প্রিয় সন্তানের শুধুমাত্র একটি খোঁজ জানতে চান তিনি। ২০১৩ সালে সাদা পোশাকের প্রশাসনের লোক তুলে নিয়ে যায় ঢাকা মহানগর দক্ষিণের বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনকে। মার তো কেমন কষ্ট বুঝেনি। ভাই গুম হয়ে যাওয়ার পর থেকেই তার খোঁজে প্রশাসনের দাঁড়ে দাঁড়ে ছুটে বেরিয়েছেন সানজিদা ইসলাম তুলি। ১১ বছরে দুঃসহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। এই সার্ভাইলেন্সগুলো বারবার বাড়তে থাকে, ডিফারেন্ট বাহিনী দ্বারা প্রত্যেকটা পরিবারকে হ্যারাস করা হয়। গুমের ৩ মাসের ভয়ঙ্কর যন্ত্রণা আজও মনে পড়লে শিউরে ওঠেন ছাত্রদলের সাবেক নেতা আনিসুর রহমান তালুকদার খোকন। প্রিয় সন্তানের কাছে আবারও ফিরে আসতে পারবেন তা হয়তো ভাবতেও পারেননি। শুধুমাত্র বিএনপির রাজনীতি করার জন্যই তাকে ২০১৪ সালে গুম করে প্রশাসনের লোক। হকি স্টিক দিয়ে পিটাতে আছে, পার উপরে দাঁড়ায় আছে, বুকের উপরে লাথি মারতেছে। যখন বুঝছি যে আমি ফাইনালি গুম, তখনই মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি যে হয়তো তার পরিবারের কাছে যাওয়া হবে না, কারোর সাথে দেখা হবে না। ১০ বছরেও বাবা মায়ের চোখের পানি শুকায়নি খিলগাঁও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনির। নেতাকর্মীদের কাছে ভীষণ জনপ্রিয় ছিল জনি। সেই জনপ্রিয়তায় কাল হয়েছে। বিরোধী মতকে নিশ্চিহ্ন করতেই ২০১৫ সালে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয় তাকে। একটা দলে যদি থাকে তাহলে রাজনীতির কোনো মানেই হলো না। শুধুমাত্র বিরোধী মতের হওয়ায় এমন অসংখ্য নেতাকর্মীকে গুম খুন করে ভয়ের সংস্কৃতি চালু করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য বলছে, আওয়ামী শাসনের ১৫ বছরে প্রায় ৩,০০০ মানুষ গুম ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। শুধুমাত্র ক্ষমতা চিরস্থায়ী করতেই এসব অমানবিক কাজ করা হয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমি আমার বাবাকে ফেরত চাই। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।